না না, ভেরি গুড। ফজলুল সাহেব, আপনি একটু বলুন। আপনাদের ওই ডিসিশনটা তো অসাধারণ, যেটা এই যে আপনারা রেডে আপনাদের মেন প্রোগ্রাম রেড রোডে নামাজ করছেন না। ধন্যবাদ। আমি প্রথমে আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। উনি একটা বড় সংঘর্ষ করে পশ্চিমবাংলাকে বাঁচিয়েছেন। একটা ঝড় আসছিল অনেক জোরে, মানুষের হৃদয়ে কাঁপাচ্ছিল এখানে যে কি হবে কি না হবে। যাই হোক, একটা ঝড় আমাদের মাথার উপর ছিল, সেটা কাটলো। আপনি তৃতীয়বার চিফ মিনিস্টার হয়ে আবার আমাদের পশ্চিমবাংলায় আছেন। আমরা আশা করব এই পশ্চিমবাংলায় মুসলিম কমিউনিটিরা যেভাবে আপনার সাহায্য করেছে, দু হাত থেকে তারা আপনাকে ভোট দিয়েছে এবং কয়েকজন প্রাণ হারিয়েছে, গুলি লেগে, তার বুকে গুলি লেগেছে, তারা এই দুনিয়াতে আর নেই। তখন আপনাকে আমি অনুরোধ করব যে আপনি এই মুসলিম কমিউনিটির জন্য যা কিছু করতে পারেন, পার্টির মধ্যে আর মিনিস্ট্রির মধ্যে সাহায্য, শিক্ষিত ছেলেদের জন্য এবং অশিক্ষিত মানুষ যেখানে পড়াশোনা হয় না, স্কুল নেই, তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল আমি আপনাকে অনুরোধ করব যে আপনি ওখানে ইংলিশ মিডিয়াম স্কুল করার চেষ্টা করুন। আর বাকি তো আপনি সবাইকে নিয়ে চলেন, আপনি সম্পত্তি সঙ্গে রাখেন, এইটা আমরা জানি। আশা করি আল্লাহ পাক আপনাকে আরো লম্বা সময় দেয়, আরো বিশেষ আপনার আয়ু বাড়ে, আপনার কাজের শক্তিও বাড়ে। এই রমজান মাসে আমি আপনার জন্য, আপনার কমিউনিটির জন্য দোয়া করছি। আর এখন যে আমরা এই করোনা নিয়ে বা অন্য এরকম বালা নিয়ে ভুগছি, এর জন্যও আমরা দোয়া করব। আর নিজের কমিউনিটিকে সতর্ক থাকতে বলবো যে আপনারা ঈদের নামাজের জন্য কোথাও বেশি ভিড় করবেন না। যেমন গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের উপর আপনার নিজে নামাজ এবং আরো যা ইবাদত আছে সেইগুলো আপনারা করতে থাকুন। ধন্যবাদ। আপনার সাথে আমি একমত। ইংলিশ মিডিয়াম আমরা শিক্ষার আলো আরো পৌঁছে দিতে চাই বলে আমরা সব ব্লকে ব্লকে একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল করবো, যাতে গরিব ছেলে মেয়েরা যারা হয়তো টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়তে পারে না, তারা যাতে পড়তে পারে। এটা আমরা অল ব্লকে করবো। সুতরাং এটা সর্বধর্ম বর্ণ সম্প্রদায় সবাই যুক্ত হবে। আমি আমার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই থেকে শুরু করে বৌদ্ধ, জৈন, পার্সিক সব ধর্ম কমিউনিটি, তপশিলি, আদিবাসী মা বোনেরা ঢেলে দিয়েছে আমাদের। আমরা সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যে অ্যাপিলটা করলেন, এই আপনারা যদি একটা অ্যাপিল করেন যে আগের বারের মতো যদি আমরা ছোট ছোট করে করি, তাহলে কিন্তু আপনাদের অ্যাপিলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি দেখেছিলাম আগের বার ইমাম কমিউনিটি বা নাকোদা মসজিদের ইমামও একটা করেছিল, আপনিও করেছিলেন ফজলুল সাহেব। ওইদের যে প্লেয়ার গুলো যদি একটু ছোট করে একটু দেখে নেয়, দরকার হলে কলকাতা পুলিশ কমিশনার আপনার সাথে কথা বলে দেবে আপনাদের সাথে। শফিক সাহেব বলো, নাকোদা মসজিদ। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। श्रीमती ममता बनर्जी और हम सब की दीदी को तीसरी बार बंगाल की हुकूमत संभालने पर आपको और आपकी पूरी टीम को बहुत बहुत मुबारकबाद पेश करते हैं। हम उम्मीद करते हैं कि जिस तरह माइनॉरिटी कम्युनिटी ने और पूरे पश्चिम बंगाल की जनता ने आप पर भरोसा किया है, आइंदा 5 साल उनके तालीमी, मुआशी और तमाम चीजों पर आपकी नजर होगी और उसके लिए बेहतर से बेहतर अमल आप करेंगे। हम लोग
इलेक्शन से पहले कारी फजलुर रहमान साहब और हम लोगों ने तकरीबन 8 महीना पहले से कारी साहब जाने के लायक नहीं थे, फिर भी हम लोग उनको व्हील चेयर पर लेकर के पूरे पश्चिम बंगाल में दौरा किया। हमारी आपसे चंद गुजारिश है कि आपके जितने भी आपने कारनामा किया है, बहुत ही मुबारकबाद के मुस्तहिक हैं। और आइंदा हम चाहते हैं किया आपने 2011 में उनसे जो वादा किया था, निजे बारी निजे भूमि, हम आशा करते हैं कि आप उसको पूरा करेंगे और उनके बारे में खास ख्याल रखेंगे। और हम लोगों ने पश्चिम बंगाल के लिए पूरे भारत में जितने भी बड़े बड़े तंजीमें हैं, सबों से मिल करके ये कोशिश किया है कि पश्चिम बंगाल दीदी के हाथ में रहे, सुरक्षित रहे। और अल्लाह का शुक्र है कि हम लोगों की तमन्ना और बंगाल के लोगों की तमन्ना अल्लाह ने पूरी कर दी है। आखिर में एक बात ये कहना चाह रहे थे, हमारे पास बहुत से लोगों ने चिट्ठी भेजा आए भी मिलने के लिए कि इस वक्त जो लॉकडाउन अभी चल रहा है, टाइम से बीच में 2 घंटे का गैप है, उसको लोगों का कहना है, बिजनेसमैन लोगों का, चूंकि हम लोग बड़ा बाजार में रहते हैं, कि कंटिन्यू इसको कर दिया जाए। बीच में जो गैप हो जाता है 2 घंटा या 3 घंटा, वो ना रखा जाए। इसलिए कि दुकानदार लोग, बिजनेसमैन लोग दुकान खोलते हैं और फिर बंद करते करते 2 घंटा का टाइम ये हो जाता है। तो एक साथ में चाहे 4 घंटा हो, 5 घंटा हो, जो भी हो, एक साथ में अगर उसको रखा जाए ताकि एक बार खोले और बंद करके अपने अपने घर चले जाए। मेरी छोटी शायद इसमें दिक्कत ये है कि जब रोजा भांगते हैं ना, तब वो लोग बाजार करते हैं, तो 5 से 7 बजे हम इसीलिए नहीं किया। उसको भी बाजार करना जरूरी है ना, किसी के लिए 7 बजे से 10 बजे मार्केट खुला रहता है और वो 5 या 7 बजे तक किया है, इसी के लिए कि आपको जितना भी अगर 4 घंटा भी कम होगा ना, तो इसमें भी कोविड थोड़ा कम होगा। हमको तो असल उद्देश्य है कोविड को कम करना। इस सिलसिले में ये विचार रहते हैं कि जैसे 10 बजे नहीं, उसको तो मेरे को पता है, हम तो ट्रेन भी बंद कर दिया। जी जी, क्या करेगा, कभी कभी दिक्कत होता है, जो दिक्कत में आप अपन को बचाएगा या क्या करोगे? अरे बिजनेस तो आप रहेगा अगर हम बचेगा तो, इसी के लिए बिजनेस को भी थोड़ा हम दरवाजा खुल के रखा है, लेकिन साथ साथ में अपन को भी ठीक से रखना है। प्यार का बारे में आप लोगों ने जो लास्ट टाइम में वीडियो कॉल में अपील किया था, वो एक अपील आप करने से बहुत हो जाता है। इंशाल्लाह हम लोग करेंगे। दीदी अगर इसको 12 बजे से या 1 बजे से दुकान खोलने का ऑर्डर कर देते हैं और 7 बजे तक खुला रहता है कंटिन्यू, उसके बाद फिर बंद हो जाता है। नहीं होगा नहीं, कि लोगों ने बाजार जाता है सुबह में सब्जी खरीद करने के लिए ना। वो देखिए, ये तो खाली सबका लिए करता है, हमको जो करता है ना, सबको लिए एक ही सिस्टम होना चाहिए। हाँ, 5 से 7 उसने कर दिया, उसको बोलो 7 से 10 बजे कर दिया, वो बिगड़ में खुले ना, क्या है 5 से 7 बजे हो जाएगा। और न्यू मार्केट वगैरह वगैरह मेरे को पास रिक्वेस्ट किया था, मैंने बोला ठीक है उसको करने दो, किया हम। बहुत बहुत आपका धन्यवाद, शुक्रिया। और ये उर्दू मीडियम स्कूल का एक मसला है दीदी, इसको भी अच्छा उसको हम देख लेगा, वो तो ऐसे ही होगा, वो तो आपका डिस्कशन से बात नहीं है। हमारी कम्युनिटी आपको इस तरह देना चाहती है, आपकी थोड़ा सा टाइम चाहिए 5। अच्छा ठीक है, एक कोविड सिचुएशन उतरने दो, उसको बाद ये हमारा बहुत बड़ा चैलेंज है। पहले आप लोगों ने तो जब मतदान कर दिया, बहुत बड़ा काम किया, अभी कोविड को हमको हटाना है, इसी के लिए सबको एक साथ में काम करना। इसीलिए मैं आप लोगों को विनती करनी चाहूंगी कि जितना भी आप कर सकते हैं आप करो। आप पहले साल भी आप लोगों ने किया है। हाँ, देश में मैसेज जाना चाहिए कि हमारा मुस्लिम लोग पहले ये सिद्धांत किया है, एक बड़ा सिद्धांत का बात है। हम लोग सब आपके साथ हैं और देश को बचाने के लिए जो भी कदम होगा हम लोग उठाएंगे, और गवर्नमेंट का जो गाइडलाइन है उसका पूरा हम लोग नहीं, गाइडलाइन हम करने का पहले भी अगर आप एक गाइडलाइन का अपील कर दे तो हमारा गवर्नमेंट का इम्पोज करना जरूरी नहीं है, लेकिन आपका अपील में काम हो जाए। जी इंशाल्लाह हम जा रहे हैं तो अभी कर देंगे। कि आज देखिए, आज 10 तारीख हो गया ना जी, तो आज ईद का तो 11-12 2 दिन ही है बाकी। वो तो आपका ईद रात तो हो जाएगा, परसों लगता है जी, तो अगर हो जाएगा तो आज नहीं बोलने से टाइम कहाँ है। आज ही कर देंगे। हाँ, तो आप थोड़ा
हजूर साहब आउट जो आप लोगों का सब है, सबको मिलके जरा बात करके जी। ये करते हैं तो बहुत बढ़िया होगा। सीपी must talk, কলকাতা পুলিশ কমিশনার, আর ডিজি must talk to all the SP, like ঈদ যাতে শান্তিতে হয়, কোনো গন্ডগোল যাতে না হয়, সমস্ত এলাকায় এলাকায় সমস্ত জায়গায় মেসেজ দিয়ে দেবেন, যেটা আমরা করি, আমরা অল ইমামকে মেসেজ দিই একটা ঈদের সময়, সেই মেসেজটাও কিন্তু হবে এখন থেকে বলে রাখবেন। গৌতম দা, না গৌতম দা নেই এখানে, চলে গেল কেন মিটিং থেকে? আইএনসি থেকে বলে দেবে, পুলিশকেও বলে দেবে, অল মেসেজ আমরা কিন্তু দিই, অল পুলিশ স্টেশন, অল ইমামস, অল মুয়াজ্জিন, সমস্ত মেসেজ দিই কিন্তু ঈদের সময়। আমরা দেখে নাও, আমরা বড়দিনেও দিই, আমরা পুজোর সময় দিই, এটা মাথায় রাখো, মেসেজটা কিন্তু যাবে। আর যা যা আমরা প্রতিবার পাঠাই সেগুলো কিন্তু মাথায় রাখবে, প্রতিবার যেটা করা হয়। দুই হচ্ছে আমি এবার पंजाबी गुरुद्वारा हरीश मुखर्जी गुरुद्वारा से आए हुए हमारा भाई, आप बताइए। गलती हुई माफ कीजिएगा। तो एक्चुअली हम इसमें कहीं बोलने नहीं है, तो गलती हो सकती है, तो माफ कीजिएगा। तो देखिए जो है अभी हालत चल रही है, हिंदुस्तान की बुरी हालत खराब चल रही है, और बंगाल में जो हालत है वो बुरी हालत चल रही है। बीमारी बहुत बढ़ रही है, उससे इलाज हो नहीं रहा है। अब हमारे हॉस्पिटल में मैंने ऑर्डर चालू कर दिया है तो कोरोना के लिए, अब 10 बेड का लगाया है और उसका आगे बढ़ा रहे हैं, और जैसे ही आपकी होगी वैसे ऑर्डर करेंगे। हम लोग हॉस्पिटल जो है 14 संख्या का उसमें चालू कर दिया है, 5-7 दिन से चल रहा है, और उसमें और जो हम लोग को करने के लिए हम लोग जा रहे हैं। जो भी गवर्नमेंट करेगी वो हम लोग काम करेंगे, उस पर हॉस्पिटल के वही काम करेंगे। आप लोग देखिए, आपको गुरुद्वारा भी बहुत सारे काम करते हैं। हाँ जी। अगर थोड़ा जो जो गरीब लोग है ये है, इसको थोड़ा खाना बंटवाना और कुछ शांत सैनिटाइजर, मास्क, ऐसा मुताबिक भी आप कर सकते हैं। तो आप नहीं तो आप मत करो, आप गवर्नमेंट को हेल्प कर दो, तो गवर्नमेंट वो रुपया से वो काम कर देगा। मैडम ऑलरेडी और हॉस्पिटल में चालू कर दिया है हाँ। कोरोना का, हाँ। अभी 10 बेड चालू नहीं, किया आप है। लोग का बहुत दोस्त है ना जो वेलफेयर फंड में पैसा देता है कोरोना के लिए, हाँ, कोरोना आप के लिए। लोगों को ही दे, तो हमारा फंड है, मैं आप लोग को बता दिया। हम लोग दिया है, बाकी लोग फिर आदमी आए रहे देख गए, और अभी 10 बेड चालू किया है, और अब करने की कोशिश कर रहे हैं। जैसे अपने को डॉक्टर मिल जाए, डॉक्टर को बात नहीं है, डॉक्टर सुविधा होगी। और किसी ने कोई हेल्प भी करना चाहता है तो फंड में चीफ मिनिस्टर रिलीफ फंड जो है ठीक है। ये कोरोना के लिए बनाया है, उसमें वो भी शामिल है, उसमें भी मदद कर सकता है। उसकी मदद के लिए मैडम को डॉक्टर के लिए और अपना हॉस्पिटल में कोरोना का चालू कर रहे हैं। और तेग बहादुर हॉस्पिटल में कर रहा है, है जी, तेग बहादुर हॉस्पिटल में। एक बार अपने दिया रोड में वहाँ पर अच्छा, वहाँ पे 10 बेड लगाए हैं और 10 बेड बढ़ा रहे हैं, उससे कोई मदद की है, उसमें हम उसका चुनाव करेंगे। सतीनाथ घोष, कोरोना के लिए हाँ। जो भी करने के लिए तैयार हैं, और हमारा बेड कम से कम करीब 40 बेड का। সতীনাথ আর বিশ্বনাথ আগরওয়ালের মধ্যে একজনই বলবে প্রস্তাব বাজার নিয়ে। আমি যদি বিশ্বনাথ আগরওয়াল বলতাম, সতীনাথ বলবে না? ঠিক আছে, বিশ্বনাথ বলো। আর একটা বলি যে আমাদের আবেদনে আমাদের সম ব্যবসায়ী সীতানাথ ঘোষকে টিকিট দিয়ে আমাদের মিডিল ক্লাস বিজনেসম্যানকে আপনি খুব হেল্প করেছেন, এটার জন্য আপনাকে অধিক ধন্যবাদ। এটা আমরা ভাবতে পারিনি যে আমাদের আবেদনে আপনি এনাকে টিকিট দিলেন আর জিতিয়ে নিয়ে এসেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রথম এইটা। সেকেন্ড, আমাদের মার্কেট লাস্ট বারও আপনি যখন গেছিলেন তখন থেকে আমরা মার্কেট খুলে রেখেছিলাম, এইবারেও মার্কেট আমরা খুলে রেখেছি। আমাদের জন্য কোনো ফুড ক্রাইসিস কোনো পশ্চিমবাংলায় হতে পারবে না, এটা আমরা আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি। সব সময় সব জিনিস পাওয়া যাবে। বিশ্বনাথ বাবু, আপনাদের একটা করতে হবে, আগেবারে ববি জানে এবং আগের সিপি জানে যে গাড়িগুলো আসছিল তারা কিন্তু ড্রাইভারগুলো ম্যাক্সিমাম করোনা নিয়ে আসছিল, এবং ওই গাড়িগুলো যে আসছিল বিভিন্ন রাজ্য থেকে তার মধ্যে অনেক করোনা ছিল। এইটা আপনারা যে ব্যবস্থাটা আগেরবার নিয়েছিলেন লাস্ট ইয়ারে, কিভাবে টু কমব্যাট দ্য করোনা, সেই সিস্টেমটাকে আপনাকে কিন্তু রেস্টোর করতে হবে। আমরা সেই সিস্টেমটা করে দেবো, এখানে 8-10 জন লাগিয়ে দেবো, তারা
টেম্পারেচার চেক করবে, ববি স্যানিটাইজ তুই একটা করবে। মিটিং, তুই ইমিডিয়েট একটা পিআরসিপি মিটিং, পোস্তা বাজার কমিটির সাথে, মার্কেট অ্যাসোসিয়েশনের সাথে একটা মিটিং করে দেখে নিন। আমাদের দিদি আপনার কাছে আবেদন আছে যে একটা তো ভ্যাকসিনেশন আমাদের এখানে এলাকায় হচ্ছে না। না না, এখন তো আসেনি, দেয়নি। 3 কোটি ভ্যাকসিনেশন চেয়েছি, 1 লাখ দিয়েছে। 1 লাখে তো 50,000 হয়, আমি এবার তো- 10 কোটি লোক আমরা- দিলেই দিয়ে দেবো। আমি বলছি আমি জবা ওইখানে প্রোভাইড করে দেবো, যদি 100 জন কেউ দেরি লাগে, কেন মজদুর রয়েছে, আমরা আচ্ছা, রয়েছে। 100 জনকে আমরা করে দেবো। 100 জন যারা খুব ক্রিটিক্যাল কেয়ারে আছে, আলাপন 100 জনের ভ্যাকসিনেশন করে দাও। 100 জন দেরি করলেও হয়ে না যাবে। না, এত হবে না, নেই তো ভ্যাকসিন। আচ্ছা, যত আপনি পারবেন, যত আপনি যখন আসবে তখন দেবো, এখন 100 জনকে করে দেবো। দিদি ওয়ার্কারকে অনেক ওয়ার্কার করতে হয়, লেবারগুলোকে অন্তত দিতেই হবে। ভাই বললাম তো 100 জনকে এখন করে দেবো, পরে আবার না থাকলে কোথেকে দেবো? ঠিক আছে, যখন আসবে তখন তো আমরা তো দিতেই চাই। আমরা তো সমানে বলছি টাকা আমরা দেবো, তাও তুমি দাও, ভিক্ষে করে করবো। দিচ্ছি না তো কি করবে? আমার প্রয়োজন 10 কোটি। 10 কোটি লোকের 10 কোটি ভ্যাকসিন নয়, 20 কোটি ভ্যাকসিন লাগে। আমরা 3 কোটি চেয়েছি ইমিডিয়েট এই ক্রিটিক্যাল গুলোকে নিয়ে। আমরা টিকা কাজটা ভালো করি। 3 কোটি মানে 1.5 কোটি লোক পাবে, 2 করে দিতে হয়। আর 1.5 কোটির মধ্যে আমরা প্রাইভেটকে 1 কোটি দেবো। আর একটা আমাদের আর্জেন্ট যদি কোনো হসপিটাল অ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে, কেন ব্যাপারীরা রয়েছে, বিজনেসম্যান রয়েছে, কর্মচারী রয়েছে, লেবার রয়েছে, যদি হঠাৎ কোনো অসুখে পড়ে যায়, তার জন্য হসপিটাল যদি আমরা কাউকে অ্যাপ্রোচ করতে পারি যে বা একটা সিট, না না, আপনারা একটা কাজ করছেন না কেন? মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালটা সুবিধা ও তো পড়েই আছে। মারোয়ারি রিলিফ সোসাইটি কি আমরা নিয়েছি? আর এখন হ্যাঁ ওটা তো কমিটি আছে, আচ্ছা, ওটা নিয়ে নিয়েছি already। আপনাদের পোস্তা বাজারের সামনাসামনি দেখুন না কিছু আছে কিনা বড় বিল্ডিং। মেও হসপিটাল পূর্ণ পড়ে আছে, যদি ওটা আপনি মেও হসপিটালটা দেখে নাও তো, নিয়ে ওটা পোস্তা বাজারের জন্য রেখে দাও। মেও হসপিটাল, মেও হসপিটালটা আমাদের 3-4 দিন টাইম লাগবে, করে দিচ্ছি। আর যদি আমার কিন্তু আপনারা একটা কাজ করবেন, আপনারা যেমন আগে গরিব লোকেদের লেবারদের খাবার টাকা দিতেন, এবারও কিন্তু দেবেন। একদম একদম যেটা আমি জানি, বিশ্বনাথ বাবু আপনি আমার সাথে দেখা হয়েছিল আপনাদের রাস্তায়, আপনারা যেটা 3 মাস খাইয়েছিলেন এটা খাওয়া না। না, এখনো যদি 6 মাস খেলাতে হয়, আমাদের কোনো অসুবিধা হবে না দিদি। এটা দেখিনি। আমার- আর মেও হসপিটালে আমি যদি করে দিই, মেও হসপিটালের খাবারটা আপনারা দেবেন। একটু স্যানিটাইজেশন একটু বেশি হচ্ছে, স্যানিটাইজেশন চালু আছে। আপনার দুটো কাজ, মেও হসপিটাল যদি আমি করে দিই, না স্যার, মেও হসপিটালে দুবেলা খাবার দেওয়া, ব্রেকফাস্ট দেওয়ার কাজ হচ্ছে আপনাদের আমরা assistant। করলে অধিকার হ্যাঁ। করি। আর 2 হচ্ছে যে লেবাররা আছে যারা গরিব খেতে পারে না, তাদের আপনারা খাবার দেবেন 3 মাস, আগামী 3 মাস, আর দিদি আমরা মে, জুন, জুলাই। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে ইমিডিয়েট 5 লাখ টাকা আজকে আপনার সামনে বলে যাচ্ছি, 10 লাখ টাকা ওই সময় দিয়েছিলাম, 5 লাখ টাকা আজকে আমরা আচ্ছা, লঞ্চ ঠিক করে আছে, যাচ্ছি। ঠিক আছে। 5 লাখ মিনিমাম দেবো, বেশি হলে বেশি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমার থেকেও বেশি হচ্ছে, আপনি লেবারদের দিন। হ্যাঁ? লেবারদের খাওয়ানো খাওয়ানো সব কিছু ব্যবস্থা আপনাকে আমাকে দিতে হবে না, আপনি এক কাজ করুন, ওই টাকা দিয়ে বলুন। আপনি মেয়ে হসপিটালটা যখন তৈরি হয়ে যাবে, সব খাবার আপনারা সাপ্লাই। আমরা করবো। আর 2 হচ্ছে লেবারদের খাওয়ান, আমরা ভলেন্টারি করবো। লেবার ড্রাইভার করুন। আমাকে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের টাকাটা আপনাকে দিতে হবে না, এই টাকাটা আপনি এই পারপাসে কাজ করুন। খাওয়ার সব জিম্মেদারি আমাদের থাকবে দিদি, ঠিক আছে। খাওয়ার সব জিম্মেদারি থাকবে। আমি 4 লাইন বলে শেষ করছি। আপনি যেভাবে লড়ে এখানে এসেছেন, আমি সবসময় আপনার সামনে বলে এসেছি, এই 4টে লাইন বলে শেষ করে দেবো যে समुद्र से आंख मिलाओ, सैलाबों पे वार करो, समुद्र से आंख मिलाओ, सैलाबों पे वार करो, मल्लाहों के भीतर छोड़ो, खुद देख तैर के दरिया पार करो। इसका नाम है ममता बनर्जी। और हम भी इसको पलटा एक बोल दे, आप बोलिए। तूफान से लड़ो, तूफान से लड़ो, लड़ो उलझो से, कितना तक चलोगे किनारे किनारे। हमको एक बोलना पड़ेगा दीदी, नहीं, अभी नहीं, अभी एक नहीं, मिनट अभी हमें 1 मिनट देना पड़ेगा। हमने एक शाम चिरागों से सजा रखी थी, मगर लोगों ने साथ हवा से लगा रखी थी। हमने एक शाम चिरागों से सजा रखी थी और लोगों ने एक साथ हवा से लगा रखी थी। थोड़ी सी बचा ली थी, हमसे भी कोई ज्यादा प्यासा आ जाए, इसलिए थोड़ी सी पानी बचा रखा है। फानुस बन के जिसकी हिफाजत हवा करे, वो सम्मत क्या बुझे जिन्हें वचन खुदा करे। আচ্ছা, এবারে তো গেলেছিলাম কি এসছেন? হ্যাঁ বলুন। ওনারা খ্রিস্টান মিশন অনেক কাজ করেন, খ্রিস্টান অর্গানাইজেশন থেকে, এবং বিশেষ করে আপনাদের জেলায় জেলায় ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, ওইসব জায়গাগুলোতে যদি একটু সিস্টাররা কাজ করেন। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই
আপনাকে আর আপনাদের টিম অনারেবল মিনিস্টার্স, এমএলএস, অফিসার্স যারা এখানে উপস্থিত, তাদের সবাইকে আমাদের শুভেচ্ছা, প্রার্থনা আর আশীর্বাদ। আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন, স্কুলস, কলেজেস, নাও ইউনিভার্সিটি, ওরা সব ভার্চুয়াল মোডে এখন চলছে। ক্লাসেস, এক্সামস, এভরিথিং ভালোই চলছে। কিন্তু আমরা এখন একটা ইনিশিয়েট নিয়েছি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে আর আমাদের রুরাল সেন্টার নাগপুর, একটা হচ্ছে নর্থ 24 পরগনাস আর একটা হচ্ছে সাউথ 24 পরগনাস। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাহায্য নিয়ে ডিএম, অ্যাডিশনাল ডিএম, এসডিও and all officers আমরা একটা মিটিং করেছি। and then MKDA officers নিয়ে, MKDA chairman and then other officers ওদের সাহায্য নিয়ে প্রথমে আমরা একটা 40 বেড অ্যারেঞ্জমেন্ট করে ইউনিভার্সিটি ক্যাম্পাসেই একটা আইসোলেশন সেন্টার, অক্সিজেন সেন্টার কালকে খুলছি। and আমাদের রুরাল সেন্টার রাঘবপুরে কলেজ যা ফাংশন হচ্ছে ওখানেও একটা আইসোলেশন সেন্টার, অক্সিজেন সেন্টার খুলতে আমরা চেষ্টা করছি। Shelexaraji, can you do a favor for Asansol? একটু ভেবে দেখতে হবে। Because Asansol is a very critical area and there are only one Durgapur Missionary Hospital is there. We have hospital also, mother and child hub is also there, but Asansol you have a good infrastructure. I can discuss it with them. Sure. পুজো কমিটি এবার পুজো কমিটি কে বলবেন বলুন, আপনারা 4 দিন এসছে। আমি সাধারণ সম্পাদক শাশ্বত বোস বলছি। আচ্ছা, শাশ্বত বলো। প্রথমেই যদি আপনাকে জানাই, আমাদের পোড়ামপুর দুর্গোৎসব প্রায় কলকাতা প্রায় 500 পুজো কমিটি নিয়ে আমাদের পোড়ামপুর দুর্গোৎসব গত 10 বছর ধরে চলছে। বর্তমানে আমাদের বর্ধমান এবং শিলিগুড়িতেও আমরা আস্তে আস্তে অনেক ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। প্রথমেই আপনার কাছে কৃতজ্ঞতা এই কারণে জানাই, এটা আমরা বহুবার জানিয়েছি, আবার আরেকবার এখান থেকে জানাতে চাই। গত 10 বছর ধরে বাংলার পুজোকে, কলকাতার দুর্গা পুজোকে আপনি যেভাবে বিশ্বের দরবারে নিয়ে গেছেন, তার জন্য কলকাতার সমস্ত ক্লাব সংগঠনের তরফ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। যারা কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম 2-3 মাস ধরে কিছু বহিরাগত মানুষ এসে বলেছিল কলকাতায় নাকি দুর্গাপুজো হয় না, বাংলায় তারা দুর্গাপুজো হয় না, তারা তার উপযুক্ত জবাব পেয়েছেন, বাংলার মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছেন। এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী বহু বছর ধরে আপনার হাত ধরে বাংলার পুজো, কলকাতার ক্লাব সংগঠন, বাংলার ক্লাব সংগঠনগুলো আরো সুদৃঢ় হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনি জানেন, আপনার নির্দেশে আমরা প্রত্যেক বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনার সাহায্যে আমরা একটা রক্তদান শিবির করি। গত বছর করোনা ছিল বলে 2 মাসে করতে পারিনি, কিন্তু আপনার নির্দেশে সমস্ত করোনা বিধি মেনটেন করে আমরা 20 সেপ্টেম্বর 2020 প্রায় 1,500 লোকের আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করেছিলাম। এর জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই, আপনার কাছে বারবার আপনার সহযোগিতা আমরা পেয়েছি। এছাড়া আমরা সারা বছরই নানান সামাজিক কাজকর্ম করে থাকি। আপনি জানেন, গত বছর আমফান এবং করোনার সময় আমরা প্রত্যেকটা ক্লাব সংগঠন আপনার নির্দেশে রাস্তায় নেমে কাজ করেছে। এখনো আপনার নির্দেশে আমরা অপেক্ষায় রয়েছি। আমাদের কিছু ক্লাব রয়েছে, এটি আমাদের বেলগড়িয়া থেকে ঠাকুরপুকুর, এদিকে দমদম অবধি আমাদের কলকাতার বিস্তৃতি। আপনি যেদিন বলবেন আমাদের ক্লাবগুলো আপনার জন্য রয়েছে। ক্লাবের সেফ হোম যদি করতে চান, আমরা সেফ হোমও আমরা দিতে চাই। আপনি যদি মনে করেন আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। অক্সিজেন একটু প্রবলেম যদি রয়েছে, যদি আমাদের 5টা জোন আছে, একটা বেহালা, খিদিরপুর জোন, একটা আমাদের কসবা, হরিদেবপুর, যাদবপুর জোন, আর একটা নর্থ কলকাতা, একটা দক্ষিণ কলকাতা, আর একটা আপনার পূর্ব কলকাতা। তো যদি 5টা জোনেও যদি আমাদের দায়িত্বে যদি অক্সিজেন আমরা টেকনিশিয়ানদের যারা করোনা রোগী রয়েছে তাদের আমরা সাহায্য করতে পারি, যদি আপনি আমাদের সাহায্য করেন। আর একটা দিদি আপনি জানেন, আলাদা এটা কি আমরা করতে পারি? মানুষের সাথে যোগাযোগ করে সেফ হোম সমস্ত ক্লাবে অক্সিজেনের কি সাপোর্ট পান আমরা টাই আপ করবো। আর পুজো কমিটিগুলো তাদের পাড়ায় পাড়ায় যেমন বাইরের লোকেদের ঢুকতে দেয়নি এবং করোনা থেকে স্যানিটাইজ করেছে এলাকায়, তারপরে কারো করোনা হলে তাকে দেখভাল করেছে, তারপরে মাল্টিস্টোর বিল্ডিং গুলো যেগুলো আছে যার কারণে তারা নিজেদের হোম আইসোলেশন আছে, বাইরে বেরোচ্ছে না। কি হচ্ছে, করোনা হয়ে যাওয়ার পরে 7-8 দিন পরে সে বেরিয়ে যাচ্ছে। হসপিটালে বেড নেই বলে হসপিটাল ঠিক আছে, হসপিটাল তো ভালো পেশেন্টকে রেখে দিয়ে বেড দখল করে রাখবে না।
ক্রিটিক্যাল পেশেন্টের জন্য বেডটা বেশি প্রয়োজন, যখন তার প্রয়োজনে তাকে আইসোলেশনে থাকতে বলা হচ্ছে। এখন কি হচ্ছে, সে বেরিয়ে বেড়াচ্ছে। এইটা যদি পুজো কমিটিগুলো এলাকা এলাকায় দেখে রাখে, এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, দুই হচ্ছে স্যানিটাইজেশনটা ঠিক মতো হচ্ছে কিনা। এটা ববি যেহেতু দায়িত্বে আছে, ওই ওয়ার্ডগুলোকে বললেই হবে কলকাতায়। এবং তিন হচ্ছে যে এবং আমি ডিএমদেরও বলছি, প্রত্যেকটা মিউনিসিপাল ওয়ার্ডে, বিশেষ করে মিউনিসিপ্যালিটিতে করোনা বেশি বাড়ছে, ডিএমএসপিরা যারা আছেন, সিওমএইচরা যারা আছেন, মাথায় রাখুন করোনা ওরিয়েন্টেড এলাকায় পুজো কমিটিগুলোকে কনফিডেন্সে নিন। চন্দননগরের ওই জগদ্ধাত্রী পুজো কমিটি আছে, সারা বাংলা জুড়ে দুর্গাপুজো কমিটি অনেক আছে, ঈদ থেকে শুরু করে সব আছে। মুসলিম এলাকাগুলো ওদের বলুন, ওরা মসজিদরাও অনেকটা দায়িত্ব নিয়ে দেখতে পারে। দুই হচ্ছে ওদের কমিটি আছে। তাছাড়া আমার যেগুলো হিন্দু এলাকা আছে, হিন্দু এলাকাগুলো দুর্গাপুজো কমিটিগুলোকে কনফিডেন্সে নিয়ে যতটা পারবেন ওদের দিয়েও কোভিড ওয়ারিয়ার একটা গ্রুপ তৈরি করুন, যাদের কোভিড অলরেডি হয়ে গেছে, এবং দরকার হলে এই ছেলেমেয়েরা যারা কাজ করবে এদের ভ্যাকসিনেশনটা করিয়ে দিন। এই ছেলেমেয়েরা যারা এই ক্রিটিক্যাল জায়গায় কাজ করবে, ভ্যাকসিন নিলেও হচ্ছে কিন্তু সেটা কম হচ্ছে, মানে ভ্যালুটা কম হচ্ছে, সে বেঁচে যাচ্ছে। সেই জন্য ভ্যাকসিনটাও করতে হবে। সেটা তাহলে আলাপন বন্দ্যোপাধ্যায় কথা বলে, আর পুজো কমিটি ওয়ার্ডে ওয়ার্ডে এটা করে দিতে হবে। যত পুজো কমিটি আছে হিন্দুস্তান পার্ক ওইটুকু করবে, ও এই আপনারা একটা ম্যাপ করবে, ওই ক্লাবের আন্ডারে ওইটুকু, ওই ক্লাবের আন্ডারে ওইটুকু, আর কলকাতা পুলিশ টোটাল কোঅপারেট করবে লোকাল পুলিশ স্টেশনকে দিয়ে। তাহলে কিন্তু আমরা অনেকটাই করতে পারবো। বাজারগুলো যেমন বাজারে চলে আছে, গায়ে গায়ে দাঁড়িয়ে আছে, তারা একটু সরকে না, বাজারে ওই যে গোল্লাগুলো কেটে দেওয়া, যে দাদা একটু ধীরে ধীরে দাঁড়ান না, এইরকম ভাবে। কেউ মাস্ক পরলে তারা মাস্ক করুন না। সামাজিক সচেতনতা এটা বড় কাজ, একটা খুব বড় কাজ। দিদি আরেকটা কথা বলে শেষ করবো। দিদি মানে আপনি তো অনেক কিছু করেছেন, করছেন দিদি। আমাদের যে ক্লাব সংগঠনের যে 18 থেকে 35 বছর যারা আমাদের এই কোভিড যুদ্ধে ওরা লড়াই করছে, এখন ভ্যাকসিনের প্রচন্ড বা আপনাকে আমরা কোনো প্রেশার দিচ্ছি না। তখন আসবে যদি আমাদের ফোরামের এই ছেলে মেয়েদের যদি কিছু ভ্যাকসিনেশন একটু ব্যবস্থা আলাদা করে দেন, তখন আমরা সময় মতো। আমি তো 3 কোটি চেয়েছি, দিয়েছি 1 লাখ। জানি দিদি, সব জানি। আর 1 লাখ মানে 50,000 একজনে দুটো। আপনি তো লড়াই করে যাচ্ছেন। আমরা তো ভ্যাকসিনেশন, আমরা ভ্যাকসিন চাইছি, আমরা বলছি যে আমরা পয়সা দিয়ে কিনে নেবো, আমাদের দাও, দিচ্ছে না। কারণ ভ্যাকসিনটা তো আমরা তৈরি করি না, ভ্যাকসিনটা সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন লাগে। তারা না দিলে আমি কি করছি, ডিজিটাল স্টেটগুলোতে পাঠিয়ে দিচ্ছে, অন্যগুলোতে দিচ্ছে না। টিভিতে দেখাচ্ছে 1 লাখ ভ্যাকসিন, আরে 1 লাখ মানে 50,000, তাতে কি হয়? আমার 1 সমুদ্র জল, তাতে 1 ফোঁটা নুন ফেলে দিয়ে নুনটা তো পড়ে যাবে, নুনের কোনো চেহারা পাওয়া যাবে। তো এরকম হচ্ছে, 1 সমুদ্র প্রয়োজন, ওখানে একটু নুন ফেলে দিচ্ছে, ওইরকম করলে তো হবে না। আমি তো এখনো বলছি খুব নিউট্রালি, যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে তাদের কাছে ভ্যাকসিন নেই, তারা বাইরে পাঠিয়ে দিয়েছে, তাহলে তাদেরই দায়িত্ব অন্য দেশে যেখানে ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনটা নিয়ে এসে আমার দেশকে দেওয়া, তাই নয় কি? একটা কথা বলি, আমরা গত বছর 25শে মার্চ আপনার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আমরা 2 লক্ষ টাকা দিয়েছিলাম। এবছরও আমরা এখন 1 লক্ষ টাকা আরো দিতে চাইছি। ঠিক আছে, কোনো দরকার নেই। আমাদের রিলিফ ফান্ডে যতটা আপনাদের 1 পয়সা হলেও সেটা দানের সাথে গ্রহণ করা হবে, কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বড় কাজটা করতে হবে। আপনারা পাড়ায় পাড়ায় খোঁজ নিন কোভিড ওয়ারিয়ার কারা আছে, একটা করে পুজো কমিটি থেকে কোভিড ওয়ারিয়ার ক্লাব তৈরি করুন, এবং তারা কিন্তু এলাকাগুলো দেখে নিতে পারে ভালো করে। দিদি আপনি ভালো থাকেন, আপনি নিজের ব্যাপারে একটু সচেতন হন দিদি। আর আমি কোভিড দিয়ে ফিরে আসি একদম। ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ। আর কেউ বলবে পুজো কমিটি পুজো ফোরাম, পুজো ফোরাম কেউ আর বলবে? সবটা কভার করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে, তোমাদের ব্লাড ডোনেশনেও দেখা হবে, তোমাদের আসতে হবে। অরুণা কবিতা সবাই আছে না, কিছু আমার সাথে বসে ডেটটা করে নিতে হবে। ডেটটা যদি আমার সাথে করে নাও তাহলে হয়ে যাবে। একদম দিদি, একবার এটা কমে যাক তারপরে। ঠিক আছে। আচ্ছা, বুদ্ধ কি 1 মিনিট, বুদ্ধ ভিক্ষু বুদ্ধং শরণং গচ্ছামি নমো বুদ্ধায় ছয়টি। আমরা ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং পশ্চিম বাংলার সকল বৌদ্ধদের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার 3য়বার বিপুল ভোটে জয়লাভের জন্য তার মন্ত্রী পরিষদ, তার সরকার এবং প্রশাসনিক সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এই করোনাকালে আমরা ভগবান গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করি আমাদের বাংলার মা, মমতাময়ী মা মমতা ব্যানার্জি মহাশয়া সহ যারা প্রশাসনিক আধিকারিক আছেন, তারা প্রত্যেকে যেন সুস্থ থাকেন। তারা যেভাবে দীর্ঘ 1.5 বছর ধরে করোনাকালে লড়াই করছেন আমাদেরকে রক্ষা করার জন্য,
তার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দিদি, আপনি আমাদের বুদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি দিয়েছেন 2017 সালে, আমরা বৌদ্ধরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছিলেন যে রানী রাসমণি রোডে 2017 সাল থেকে আমরা বুদ্ধ পূর্ণিমা ভালো করে বুদ্ধ রবি সাধনা প্রচার করি। গত বছর করোনা কারণে আমরা পারিনি, এবছর আমরা সেটা বন্ধ রাখছি। আমরা বৌদ্ধরা আগামী 26শে মে আমাদের পবিত্র বুদ্ধ পূর্ণিমা 26শে মে দিদি, তো আমরা সেদিন এখন পরে হবে, আগে আমাকে বাঁচাতে দিন তো। এখন এসব হবে না, ছুটি যেমন হয় হবে, কিন্তু এখন কোনো প্রোগ্রাম হবে না। আমরা প্রোগ্রাম করছি না দিদি, আমরা এবছর বুদ্ধ পূর্ণিমায় অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে বুদ্ধ পূজার টাকা দিয়ে আমরা প্রত্যেকটা গরিব মানুষদের সেবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি দিদি। আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি দিদি, আমরা কোনো বুদ্ধ পূজা করছি না, আমরা সেটা দিয়ে গরিব মানুষদের সেবা করবো দিদি। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা যারা 45 বছরের নিচে আছি, যদি বা এখন 18 বছর থেকে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, আমার মনে হয় যারা বিভিন্ন ধর্মগুলো আছেন, আমরা মানুষের সাথে আপনার মধ্যে অর্থাৎ বিভিন্ন ডিল করি, আমাদের উপর ভ্যাকসিনেশন একটু জোর দেওয়া দরকার, যাতে ধর্মগুলোরা আমরা যদিও বা ত্যাগ করছি, কিন্তু নিজেদের সেফ না করলে মানুষকে বাঁচাবো কি করে, মানুষের জন্য অহিংসাত্মক প্রচার করবো কি করে। তাই এই বিষয়টা একটু যদি করা যায়, আপনি যেভাবে লড়াই করছেন, আমাদের সরকার যেভাবে লড়াই করছেন, মাননীয় মন্ত্রীরা এবং বিভিন্ন আধিকারিকরা, পুলিশ প্রশাসন থেকে যারা লড়াই করছেন, আমরা ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকে যেন সুস্থ থাকেন, আমাদের এই বাংলার জন্য আপনার মধ্য দিয়ে আবার শান্তি, সম্প্রীতি এবং সম্প্রীতি বজায় রাখে দিদি। ধন্যবাদ। ববি, তুমি কাজ করতে গিয়ে তোমার কি প্রবলেম হচ্ছে বলো, ডেড বডি থেকে শুরু করে। আমাদের পূর্ব মেদিনীপুরের 16, পশ্চিম হ্যাঁ, ওটা তো বলে দিয়েছি, ওটা আর কোনো প্রবলেম নেই। না, ওটা নিয়ে বলতেও হবে না। আর আমাদের ইয়েটা হচ্ছে, আমাদের খুব আপনার স্যানিটাইজেশন গুলো খুব হচ্ছে, আমরা স্যানিটাইজেশন করেছি এবং আপনাদের ওই মার্কেট গুলোতেও মেনলি আমরা স্যানিটাইজেশন গুলো করছি। সবগুলোতে করছি। মাল্টি স্টোরের অনেক সময় আমাদের ওয়ার্কারগুলোকে ঢুকতে দেওয়া হয় না। মাল্টি স্টোর কমিটি করো একটা করে, ওদের নিজেদের বড় করতে, ওদের বলো তাহলে আপনারা ক্লিন করুন, আমাদের দরকার নেই ইন্টারফেয়ার করা, বাট ইউ ক্লিন দেন। ওরা ওদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে করুন, এটা সময় না তুমি একটা ওদের অ্যাসোসিয়েশনকে ডেকে কথা বলে না, তুমিও করবে না, আমার করতে দেবে না, সেটা তো হবে না। আর সেকেন্ড হলো আমাদের যেগুলো সেফ হোম গুলো, সেগুলো ঠিক চলছে, কোনো অসুবিধা নেই। আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে সম্পূর্ণ পাচ্ছি, অক্সিজেনও আমরা পাচ্ছি, আমরা অ্যাডমিশনও করাচ্ছি এবং তারপরে যে সিরিয়াস পেশেন্টরা আমরা গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। সুদীপদা কিছু বলার আছে? আজকের ব্যাপারটা মূলত যেহেতু এই ঈদকে কেন্দ্র করে আমার মনে হয়েছিল, তাই আমার উত্তর কলকাতা কোভিড সহ তাতে এত মসজিদ আছে, হ্যাঁ এত মসজিদ আছে, তাতে নামাজ কি হবে না হবে এই প্রশ্ন আছে। অনেক ইমাম সাহেব সরকারের কাছে দিতে চাইছেন, আমার মনে হচ্ছে কোথাও ইমাম সাহেবরা নিজেরা মসজিদ থেকে বলুক যে যার বাড়িতে নামাজ পড়ে। ঈদ উৎসবটাকে যদি বাড়ি কেন্দ্রিক করে দেওয়া যায়, মসজিদ মুখো না করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এই ব্যাপারটা সম্পূর্ণভাবে সহজ হয়ে যায়। অনেক আজকে রাত্রির মধ্যে একটা বার্তা তারা পেতে পারে। আর আমি নিজে একটা উদ্যোগ দিচ্ছি, একটা কমিউনিটি একটা হাসপাতাল তাদের আছে, আগামীকাল আমি তাদের সঙ্গে কথা বলবো। সে হাসপাতালটাকে প্রায় 100 বেড আছে, ওরা যদি কোভিড সেটাকে স্থানান্তরিত করে, সেটা আমি মুখ্যমন্ত্রীকে জানিয়ে সেটা আমাদের এলাকার মধ্যেই পড়ে চর্মিতে, এবং সেটা ভেরি গুড প্লেস, ভালো জায়গা, খুব পজিটিভ একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে এবং যে ওটা হয়ে যাবে। আমার মনে হয় ফলাফল রাজ্য সরকার চায় শান্তিপূর্ণ পরিবেশে সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মাচরণ করুন, নিজ নিজ উৎসবে স্বতঃস্ফূর্তভাবে কোভিড বিধি মান্য করে অংশগ্রহণ করুন এবং সেই অংশগ্রহণের মধ্যে সর্বধর্মের মানুষের মধ্যে সংহতি ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হোক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের অধিকার রক্ষায় এই সরকারের ঘোষিত নীতি হল ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সমান। আমরা বিশ্বাস করি শান্তি, সংহতি ও সম্প্রীতি বাংলার এগিয়ে চলার চালিকা শক্তি। মানুষের বিপুল জনসমর্থনে তৃতীয়বারের জন্য নির্বাচিত বর্তমান রাজ্য সরকার যে কোনো মূল্যে ধর্ম নিরপেক্ষতা ও সম্প্রীতির আদর্শকে রক্ষা করতে বদ্ধপরিকর।
এটা করে এবং সমস্ত সকলে যে সহযোগিতা করছে সকলের সহযোগিতার ব্যাপারটা একটুখানি বললাম। আর আমার মনে হয় এটাই আজকে মেনলি মিটিং এ ছিল যে আমরা সকলের সহযোগিতা চেয়েছি, যেটা হচ্ছে আমাদের সকলের সহযোগিতা আমরা এই কারণেই চেয়েছি। এটা কি নিউজ পেপারে দেওয়া যায় না, যেটা বললে ওটাকে নিউজ পেপার একটা টিভিতে সবাই আছে, এখানে অল মিডিয়া তো এখানে আছে, অল মিডিয়া আছে, নিউজ পেপারের থেকেও এটা তো লোকের সামনে দেখছে, নিউজ পেপারেরও একটা বড় রোল আছে, তাদেরও আমরা কোভিড ওয়ারিয়ার করেছি এবং তাদেরও আমরা বলছি যে এই যে পজিটিভ দিকগুলো সবাই চাইছে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করে কোভিড যত অল্প জমায়েতের মধ্যে দিয়ে আমরা লকডাউন করলাম না, কিন্তু ধরে নিতে হবে লকডাউনের মতোই সিচুয়েশন করে আমরা যতটা পারবো বেরোবো কম, আমরা যতটা পারবো ঘুরবো কম, আমরা যতটা পারবো নিজেকে রক্ষা করব, আমরা এটাই হচ্ছে আমাদের মেন কথা এবং আমরা কোভিড বিধি মেনটেন করবো, এটাই আজকের মিটিং এর সবচেয়ে বড় কথা। আচ্ছা, আমাদের মিনিস্ট্রি অলরেডি গভর্নর অ্যাপ্রুভ করে দিয়েছে, মিনিস্ট্রি যেটা পাঠাতে হবে গভর্নরকে, তা সেটা চলে এসছে, আলাপনকে বলবো এটা নোটিফিকেশন করে দিয়ে দিতে। তাহলে আজকে মিটিং আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আলাপন তুমি প্রেসকে নোটিফিকেশনটা দিয়ে দিও, আর প্রেসকেও অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের সকল অর্গানাইজেশনের সকলকে আমাদের প্রণাম জানাই, আমাদের অভিনন্দন জানাই, আমাদের সালাম জানাই, আমাদের শুভেচ্ছা জানাই। আপনারা খুব ভালো থাকুন, সকলে খুব ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন, জনগণের সাথে থাকুন। আপনাদের সব ইনস্টিটিউশনকে অনেক অনেক প্রণাম জানাচ্ছি, পরে আবার ডেকে নেব। ভালো থাকবেন, ঈদ মোবারক সবাইকে। এবং আমি তো বলেছি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, বড়দিনের উৎসব কিন্তু আমাদের সবার উৎসব, ঈদও কিন্তু সবার উৎসব, দুর্গাপুজোও কিন্তু সবার উৎসব, সব উৎসবই আমাদের সব উৎসব। ভালো থাকুন। আমি ভরত মহারাজ বিশেষ করে এই দিলীপ মহারাজ বিশেষ করে এসছেন, রামকৃষ্ণ মিশনের সকল এসছেন, আমি তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। গুরুদুয়ারাও এসছে, গির্জাও এসছে, মানে ফিনিক্স রাজও এসছেন, নাকুদা সাহেবের ইমাম এসছেন, আমাদের রেড রোডের নজরুল সাহেব এসছেন, অনেক সিনিয়র লোকেরাও এসছেন, বাচ্চা সিং সরওয়ালও এসছেন, আমাদের গুরুদুয়ারা সন্ত কুটিরে আমাদের ভাইও এসছেন, সুতরাং সবাইকে পুজো কমিটি এসছেন, এসোসিয়েশন এসছেন, বিশেষ করে পোস্তাবাজার এসছেন, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর প্রশাসন থেকে শুরু করে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিরানাথী, মরক বিশ্বাস ও আমাদের ডিজি বীরেন্দার, সিপি সোমেন, ওদিকে সোমেন মিত্র, ওদিকে ফাইন্যান্স সেক্রেটারি মনোজ, ওদিকে আমাদের নারায়ণ নিগম, আমাদের হেলথ সেক্রেটারি, ওদিকে শান্তনু, আমাদের আইসিএস সেক্রেটারি সহ সকলেই এখানে আছে। নারায়ণ, তোমার কিছু তো বলার নেই? আপনি সব বিষয়ে কভার করেছেন। আলাপন, তোমার কিছু বলার আছে? না, আপনি তো কভার করে দিয়েছেন। তাহলে মিটিং শেষ করো। না, আমি প্রথমটা বলছিলাম মিডিয়ার যে মেসেজগুলো আমাদের চায়, যে জিনিসগুলো আমাদের চায়, এরা তো নতুন, এরা জানে না সেই ব্যাপারটা, বিজি জানতে পারে, আর সবাই জানে না, এগুলো বলেই চলে।